এখানে কি ইফতার দেয়? ঠিক আছে আঙ্কেল, এখানে কি ইফতার দেয়? এখানে কি ইফতার দেয় আঙ্কেল? এই মসজিদে কি ইফতার দেয়? কোথায় ফ্রিতে ইফতার পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে খোঁজার চেষ্টা করব। রাইট নাও গাইস, আমি আছি এখন ঢাকাতে, আর ঢাকার কোন কোন জায়গায় ইফতার দিতে পারে এই সম্ভাব্য জায়গাগুলো খোঁজার চেষ্টা করব, এবং লাস্ট পর্যন্ত দেখব কোন জায়গায় ফ্রিতে ইফতার পেতে পারি। ভিডিওটি যারা এনজয় করবে তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। সো গাইস, আমি এখন বাসার নিচে নামবো এবং বাসার নিচে নেমেই খোঁজা শুরু করব। ফাইনালি গাইস, নেমে পড়লাম বাসার নিচে। আর 8তলা থেকে নামাটা একটু বেশি কষ্টের, যেহেতু রোজা রয়েছে, আমার হাতে সময় কম রয়েছে। এখন প্রায় 5টা বেজে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। আমি এখন রয়েছি লালবাগ কেল্লার মোড়ে। এই দিকটাতে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটার ওই পাশে হচ্ছে লালবাগ কেল্লা। তো এখানে যে কোনো একটা গলিতে প্রবেশ করব, দেখবো এখানে ফ্রি ইফতার দেয় কিনা। গাইস, এখানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদটিতে গিয়ে জিজ্ঞাসা করব যে এখানে ফ্রি ইফতার দেয় কিনা। এখানে দেখা যাচ্ছে প্রায় অনেক মানুষ রয়েছে। এখানে কি ইফতার দেয়? আচ্ছা আচ্ছা, না আমার একটা কন্টেন্ট হচ্ছে যে, ঠিক আছে গাইস, এখানে যে গণহারে যে ইফতারের বিষয়টা এখানে হয় না, বাট এখানে অল্প কিছু মানুষের আয়োজন করে থাকে। এখন আমি যাব সামনে আরেকটা মসজিদ রয়েছে, সেই মসজিদটিতে গিয়ে চেক দিয়ে দেবো সেখানে ফ্রিতে ইফতার দেয় কিনা। গাইস, আমার সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটাতে যাব এবং খুঁজবো এখানে ইফতার দেয় কিনা। আঙ্কেল, এখানে কি ইফতার দেয়? এখানে কি ইফতার দেয়? না না না, দেয় নাকি? গাইস, এই মসজিদে ইফতার দেয়। তো এটা হচ্ছে সম্ভবত মনে হয় ফ্রিতে ইফতারটা দেয়। তো আমি আরো কিছু জায়গায় খুঁজবো, তারপরে এখানে গাইস, এখানে একটা মসজিদ রয়েছে, এটা হচ্ছে লালবাগ ছাতাওয়ালা মসজিদ। তো এই মসজিদটাতে যাব, গিয়ে জিজ্ঞাসা করবো এখানে ফ্রিতে ইফতার দেয় কিনা। এটার প্রবেশ পথটা সম্ভবত এইদিকে। আঙ্কেল, এই মসজিদে কি ইফতার দেয়? হ্যাঁ দেয়। গাইস, এই মসজিদে ইফতার দেয়। ভেবেছিলাম যে এই মসজিদে দিবে না। আমি কয়েকটা মসজিদ খুঁজেছিলাম, বাট দেয় না। রাস্তার সাথে যে মসজিদগুলো রয়েছে প্রত্যেকটি মসজিদে কিন্তু ইফতার দিয়ে থাকে। আপনাদেরকে এই পর্যন্ত যে কয়টা দেখিয়েছি সবগুলাতে কিন্তু অল্প পরিমাণে আয়োজন করে থাকে, মানে মসজিদের যে কর্তৃপক্ষ করা থাকে, বলা চলে তাদের জন্যই কিন্তু এই ইফতারগুলো তৈরি করে থাকে। বাট পাবলিকলি একরকমে ধরেন 1500 বা 2000 মানুষের এরকম ইফতার কিন্তু আয়োজন করে থাকে না। সো গাইস, আমি এখন আরেকটা মসজিদে যাব, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো তারা ফ্রিতে বিশাল আঙ্গিকে ইফতার আয়োজন করে থাকে কিনা। প্রত্যেকটি জায়গায় কিন্তু বলেছিল যে আপনি এখান থেকে ইফতার করে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো অনেকটা বড় আঙ্গিকে ইফতার আয়োজন লাগবে, কারণ এটা আপনাদেরকে দেখাতে হবে যেমন 500 বা 1000 মানুষের যদি কোনো জায়গায় ইফতার আয়োজন করে থাকে, সেখানে গিয়ে কিন্তু আমি ইফতারটা করবো। এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে, তো আমি এখানে দেখবো এখানে ইফতার দেয় কিনা, কাউকে জিজ্ঞাসা করি এখানে কি ইফতার দেয়। এখানে কেমন মানুষের আয়োজন হয়? প্রায় 700-800 লোকের ইফতার হয়। 700-800? 3000 ধরেন না, 3000? 3000। ও মাই গড গাইস, এটাই তো আমি খুঁজছিলাম। গাইস, এই মসজিদটিতে কিন্তু 1400 থেকে 1500 মানুষের আয়োজন করে থাকে। তো আমি এখন এটার ভিতরে প্রবেশ করব এবং এখানে কেমন ইফতার দেয় তা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে পুরান ঢাকার শাহী জামে মসজিদ। এটা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ শাহী জামে মসজিদ লেখা রয়েছে। এখানে অনেক অনেক মানুষ প্রবেশ করছে, কারণ এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। এটার একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখা, এটার অজুখানাটা একদমই ভিন্ন। এখানে অনেক অনেক মানুষ অজু করে থাকে, তাই এটাকে একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1703 সালে। মসজিদটি কিন্তু অনেকটা বড় রয়েছে। আর এখানে অজুখানাটা দেখেন আপনারা, এখানে অজুখানাটা যে রয়েছে এটা কিন্তু অনেক বড়। এখানে অনেক মানুষ একসাথে অজু করতে পারে। মসজিদের ভিতরে একটা ট্যাঙ্কির মতো রয়েছে, যেটা অনেকটা লম্বা, তবে একটু প্রশস্ত কম। আমি খুব কম মসজিদেই দেখেছি এরকম অজুখানা, যেহেতু এটা অনেক পুরাতন একটা মসজিদ, তাই এখানে অজুখানাটা অনেকটা ইউনিক লাগছে আমার কাছে। এই মসজিদটাতে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, অনেকটা ভালো লাগবে। এখন আমি চলে যাব দ্বিতীয় তলাতে। দ্বিতীয় তলাতে ইফতার দিয়ে থাকে, কি কি ইফতার দেয় সবই আপনাদেরকে দেখাবো। সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। আসলে এখানে যে নির্মাণশৈলী রয়েছে তা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখেছেন আমি আরো অনেক জায়গায় ইফতার খুঁজেছি, তবে এখানে সবচেয়ে বড়
থেকে কি ইফতার আয়োজন করে থাকে, তাই আমি এই মসজিদটাতে চলে আসলাম। এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে কেমন মানুষের ইফতার আয়োজন করে থাকে। তারা বললো এখানে 1000 থেকে 1500 মানুষের ইফতার আয়োজন করে থাকে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবার জন্য আলাদা আলাদা পার্টি রয়েছে এবং সবার জন্য একটা করে গ্লাস রয়েছে। এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অন্যান্য মসজিদ গুলোতে কিন্তু একসাথে সবাই ইফতার করে থাকে, মানে 5-6 জন একসাথে বসে খায়, তবে এখানে একদমই আলাদা আলাদা খেয়ে থাকে। তো যাই হোক, এখন প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি চলে যাব ভিতরের দিকে। ভিতরের দিকে গিয়ে দেখি মানুষজন কিন্তু বসে পড়েছে, সবাইকে একটা করে বাটি দেওয়া হয়েছে। তারপরে যে আমিও বসে পড়লাম, আমাকে একটা বাটি দেওয়া হলো। এই ইফতারটাতে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই। প্রথমে এখানে একটা কলা রয়েছে, কলা কিন্তু খুবই উপকারী, সারাদিন রোজা রাখার পর কলা খেতে ভালোই লাগে। তারপর একটা ডিম রয়েছে, ডিমটা আমি একটু পরে খাবো। এখানে রয়েছে 1 প্যাকেট মুড়ি, মুড়িটাও কিন্তু আলাদা দিয়েছে তারা। তারপরে এখানে রয়েছে একটা জিলাপি, জিলাপিটা ভালোই লাগবে আশা করি। তারপরে রয়েছে একটা আলুর চপ, তারপরে রয়েছে ছোলা, এছাড়াও দিয়েছে একটু শসা। তারপরে ওইদিকে রয়েছে একটা কি জানি, এটা সম্ভবত বেগুনি হবে। ইফতার সামনে নিয়ে এখন অপেক্ষা করছি, একটু পরে আজান দিয়ে দিবে হয়তো। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।